আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো আশা করি। তোমাদের জন্য ক্লাস 8 এর জন্য অ্যালজেব্রিক ফর্মুলা নিয়ে আসছি। এই ফর্মুলা গুলো আমি প্রমাণ করে দিব, তোমরা দেখবেন, মুখস্থ করবেন না। হ্যাঁ, অনেকদিন তো বলছেন স্যার আপনি দেন না, আমাদের ক্লাস দেন না, এই দিচ্ছি। এই দেখেন প্রমাণটা দেখেন। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? একই সংখ্যার গুণফল। একই সংখ্যার গুণফল মানে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে এটা আসবে। এটা আমরা একটু দেখবো, তাই না? তাহলে প্রুফ প্রুফ মানে প্রমাণ। তাহলে এখানে দেখেন লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এটা কি? এ প্লাস বি দুইবার। এ প্লাস বি কয়বার? দুইবার। এখন দেখেন এ কে, এই এ দিয়ে এই এ প্লাস বি কে গুণ করবেন, তার মানে এটা দিয়ে গুণ করা যেতে পারে। এই এ কে এ প্লাস বি কে গুণ করিচ্ছেন, এইভাবে লিখবেন। তারপরে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস বি দিয়ে এ প্লাস বি কে গুণ করবেন। দেখেন এ কে এ প্লাস বি দিয়ে গুণ করলেন, প্লাস বি দিয়ে আবার এ প্লাস বি কে গুণ করেছেন। এখন দেখেন গুণ করেন, এমনি গুণ করা যায়, ক্লাস 7 এ যেরকম করছেন এরকম করে করবেন। এখানে এ স্কোয়ার, এখানে এ এ বি, এখানে হচ্ছে এ বি, এখানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখেন এসে গেছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, 2ab প্লাস বি স্কোয়ার। কি এটা রাইট হ্যান্ড সাইড আসছে না? এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, ঠিক আছে। আমরা এরপরে মাইনাসেরটা দেখবো। শোনো, আমরা আগের থেকে জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ মাইনাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করবেন। ওই অনুরূপ ভাবে আমরা গুণ করব। দেখেন এই প্রথমে এ দিয়ে এ মাইনাস বি কে গুণ করবেন, তাহলে ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখবেন, এটা গুণ বুঝায়। হ্যাঁ, আর এখানে মাইনাস দিয়ে গুণ করবেন এ মাইনাস বি। ওকে, এখন গুণ করে দেন। তাহলে এখানে এ এ গুণ করলে স্কোয়ার হয়, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ বি। এখানে দেখেন মাইনাস এ বি, বি এ লিখবেন না, এ বি লেখেন। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দেখেন চলে আসছে তোমার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখেন মাইনাস এ বি, এটা ঋণাত্মক হিসেবেই যোগ হবে, ঋণাত্মক হিসেবেই যোগ হবে। যদি প্লাস এ বি থাকে আর প্লাস এ বি থাকে, তাহলে এখানে কি লিখছিলেন? 2ab প্লাস দিবেন। আর এখানে মাইনাস যদি থাকে, মাইনাস এ বি, তাহলে কি হবে? মাইনাস 2ab হবে। ওকে, তাহলে এখানে লিখলাম প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে কত হলো? এটাই রাইট হ্যান্ড সাইড তোমার। ঠিক আছে, দেখবেন সূত্র, দেখবেন, তারপরে কাজ হবে। এই সূত্রগুলো ঠিক আছে তো? এখন দেখেন, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আগে জানে আসলাম, তাই না? তাহলে এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি এখানে রাখে দেন, তাহলে এখানে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। দেখেন এই প্রশ্ন আসবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো যদি এ প্লাস বি সমান 3 আর এ বির মান 1 দিছে, তাই না? এই প্রশ্নটা কোথায় যাবে দেখো। যেমন ধরো এ প্লাস বি, স্যার বললো যে এ প্লাস বি এর মান হচ্ছে 3 আর এ বির মান হচ্ছে কত? 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করো, তাই না? তাহলে এইটা যখনই যাবেন এটা তখন এখানে আসতে হবে তোমার। দেখেন এ প্লাস বির মান এখানে বসাই দিবেন আর এ বির মান এখানে বসাই দিবেন। আর এটা যদি ইনভার্স থাকে তাহলে তো কোনো ফর্মুলাই নাই। যেমন ধরো এরকম পরীক্ষাতে আসে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তখন কিন্তু এ বির মান দেওয়া থাকবে না, কারণ এই এক্সটা 1/x এর কি বিপরীত, তাই না? তখন এখানে এইভাবে লিখবেন, দেখেন এটা কাটে যাবে, -2x × 1/x। এই এক্স এক্স কাটে যায়, এই জন্য এ বির মান দরকার হয় না এখানে। যেহেতু এক্সটা কি? এক্সটা এক্স এর বিপরীত না? বিপরীত কি? 1/x, এটা এক্স এর বিপরীত। তাহলে তুমি বলবেন যে স্যার a/b এর বিপরীত কি? তাহলে বিপরীত হবে 1b/a। এটা এগুলো মনে রাখবেন, বিপরীত ভগ্নাংশ। ঠিক আছে, তারপরে আমি দেখাচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকটা হয়ে গেল। আরেকটা দেখেন, বি স্কোয়ার মাইনাস 2ab। তুমি বলবেন যে স্যার 2ab এর সামনে মাইনাস আছে, তাহলে এটা সূত্র অবশ্যই আপনি a - b আপনাকে লিখতে হবে। ওকে, কংক্রিট বল তৈরি করবেন। তাহলে এখানে কি হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত?
এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যেটা আগে লিখবেন, লিখলেন, আর এইটা মাইনাস ছিল ওই পার, জায়গা দেননি, ওই পার নিয়ে যান, তাহলে প্লাস হয়ে যাবে না? পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, এই দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে একটা। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই স্কোয়ারটা খুব বড় হয়ে গেছে। দেখেন সূত্র মুখস্থ করবেন না, এখন বলবেন যে স্যার কি করে আমি বুঝবো, যে একটু একটু প্রমাণ করে দেন না। এখানে দেখেন, এখানে মাইনাস টু এবি আছে কিনা? আছে। মুখস্থ করেন যে এখানে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এটা একটু প্রমাণ করে দেই। এটা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার লিখবেন কিনা? প্লাস টু এবি লিখবেন কিনা? তাহলে এটা কাটা, তাহলে কি থাকলো? এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে তো। তুমি যদি এখানে মাইনাস দিছেন, এখানে মাইনাস দিবেন, তাহলে তো অঙ্ক হবে না, মাইনাস ফোর এবি হয়ে যাবে, তাহলে এই অঙ্ক তোমার অঙ্ক উত্তর হবে না এবং ইয়ে হবে না। ঠিক আছে, আমরা এরপরে আরেকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখবো। আবার সূত্রগুলো আমরা একবার বাসায় বসে যোগ বিয়োগ করবো। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এটা তারপরে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এই সমীকরণগুলো বাসায় বসে যোগ করবেন, যোগ করলে কি হবে? এটা কাটা, তাহলে এখানে কি আসবে? টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার, এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার। আর এখানে এই দুটো সমীকরণ, এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা তাহলে এখানে দুই কমন নেন না, দুই কমন নেন, তাহলে টু কমন নিলে এখানে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে, এটা লিখবেন, আবার বাসায় বসে বসে কষবেন। আর এখানে এই দুইটা এখানে হাফ করে দেন, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে হাফটা এখানে দিতে পারেন অথবা ভাগ চিহ্ন দিয়ে দিতে পারেন, তাহলে এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, তাই না? এখানে এ মাইনাস বি দিয়ে দেন হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন। এখন প্রশ্ন করবেন স্যার এই সূত্রটা কখন ব্যবহার করব, কখন মনে রাখবো, কখন আমাদেরকে মেমোরি থেকে টানিয়ে নিয়ে আসতে হবে? যেমন ধরেন এ প্লাস বির মান দিলাম √5, কত দিলাম? √5, আর এ মাইনাস বির মান দিলাম √2। যখন বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করেন, এইটা দেখেন, এটা সরাসরি এখানে যাবেন, তাহলে সহজ হয়ে যাবে। অনেক ছেলে পেলে করছে কি, এটা যোগ বিয়োগ করে তোমার এখানে ইয়ে করবেন, এই সমস্যা হবে। কোন সময় এটা রুট দিছি, তো রুট দিলে আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন, তাহলে কাটে যাবে, তাই না? এই রুট আর স্কোয়ার কাটে যাবে, একটু সুন্দর অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আবার দেখ, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করবো, এবার বিয়োগ করলে কি হয়? সাইন চেঞ্জ করতে হয়, তাই না? প্লাস এখানে মাইনাস দিবেন, এখানে মাইনাস দিবেন, তাহলে এখানে দেখেন এইটা কাটা, এটা কাটা, তাহলে এখানে থাকলো কি? 4ab, তাহলে এখানে থাকলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এ ফোরটা এখানে রাখবো না। তুমি যদি বলেন যে স্যার 4ab সমান কি আমরা এটা লিখতে পারবো, লিখতে পারবেন, কিন্তু এগুলো সূত্র না, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, পরোয়াই। তাহলে এখানে দেখেন এ বি সমান কত? এ বি সমান এইভাবে লিখে দেন, এই ফোরটাকে এইভাবে লিখে দেন, তাই না? এইভাবে লিখে দিবেন। এই ফোরটা যদি স্কোয়ারের মধ্যে ঢুকে দেন, তাহলে কি হবে? তাহলে আমাদের এবি সূত্র যেটা মনে রাখছিলেন, এই যে এইভাবে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তাই না? এটা কি? এটাই বলবে যে এই দুটা সংখ্যাকে বর্গের অন্তরূপে প্রকাশ করো, তখন এই সূত্রটা লাগবে। যেমন ধরো এখানে দিছি হচ্ছে এক্স প্লাস 4 আর দিছি এক্স মাইনাস প্লাস ইদো, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে এই সূত্রই আমাদের লাগবে। দেখো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে এটা যোগ এটা হবে, আর এটা বিয়োগ এটা ভাগ করে স্কোয়ার করে দিবেন। এই অবস্থায় রাখতে হবে, এটা দুটি বর্গের অন্তরূপে। আমি বর্গের অন্তরূপের সূত্রটা দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, আরো দুইটা সূত্র আছে। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকে এইভাবে লিখছিলাম না,
এ স্কোয়ার, দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটু একটু ভাঁজ টাজ করি, -2ab প্লাস বি স্কোয়ার। দেখেন আমি কিন্তু এটা ভুল ক্রমে মাইনাস দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এটাকে শুদ্ধ করার জন্য আমরা এখানে কি করলাম, 4ab করে দিলাম। ওকে, যদি 4ab করে দেন তাহলে দেখেন এটার থেকে এটা বিয়োগ করলে +2ab হবে। তাহলে এখানে দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার সমান এটাও লেখা যায়। এখন বলবেন কেন? এখন স্যার দিছে তোমাকে, বলছে যে a প্লাস বি এর মান দিছে, সরি মাইনাসের মান দেয়া, মাইনাসের মান দিছে হচ্ছে 5, ab এর মান দিচ্ছেন হয়তো 2। এখন বলছেন যে a প্লাস বি হোল স্কোয়ারের মান বের করো। এখন তুমি বলবেন স্যার আমরা যদি ওখানেই করি, এখানেই যদি করি তাহলে তাহলে এখানে তো হবে, এটাও হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার পুনরায় সূত্র ব্যবহার করতে হবে। আর এটা ডাইরেক্ট যদি এভাবে করেন সমস্যা নাই। এখানে দেখেন -2ab আর এখানে +4ab, এই যে ইন্টারনাল ব্রেন, বুঝেন তো যে এটার মধ্যে কি আছে, এটা যদি তুমি ভাঙতে শিখেন তাহলে এই অবস্থায় চলে আসবে। ওকে, আর তারপরে হচ্ছে আরেকটা সূত্র, ওই সূত্রটাই দেখবো। দেখেন এই যে সূত্রটা তুমি বললেন যে এটা তো করলেন, হ্যাঁ এটা সূত্র করলেন, তাহলে এটা এটা কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বলবেন যে স্যার এটা তাহলে এইভাবে করতে পারি, এখানে মাইনাস আছে তুমি বসে থাকে প্লাস করে দিলেন, তাই না? আর এখানে তুমি করলেন -4ab। দেখেন এখান থেকে এখানে বিয়োগ করেন -2ab আসবে। এখান থেকে এটা আবার সূত্র কি ফেলাচ্ছেন, a প্লাস বি হোল স্কোয়ার -4ab। দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার। এখন বলবেন স্যার এগুলো পেঁচাপেচি করছেন কেন? পেঁচাপেচি করতে হবে, না হলে তো বিদ্যা বুদ্ধি পারবে না। পারবে? দেখেন দেখেন a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলবো, তোমাকে মান দিব a প্লাস বি আর ab এর মান, তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি না করেন অন্যভাবে করা যাবে, ইটস বাই ইউর উইশ। দেখেন 3 নম্বরটা হচ্ছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, তাই না? এখানে দেখেন একই সংখ্যা নয়, এবার আমি একটু টেস্ট করেছি a প্লাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ করলে কি হয়। তাহলে তুমি জানেন যে এটা 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 হয়, এটা হয় কিনা, এটাই হয়। এখন বলবেন যে স্যার তাহলে প্রমাণ করে দেন, তাহলে এখানে আমরা প্রুফ লিখবো। প্রুফ, এখানে লেফট হ্যান্ড সাইড লিখবেন, লেফট হ্যান্ড সাইড কি ছিল, a প্লাস বি a মাইনাস বি, তাই না? এখন দেখেন এখানে আমরা গুণ করব ওই অনুরূপ ভাবে, a দিয়ে প্রথমে a মাইনাস বি কে গুণ করবেন, আর এখানে প্লাস দিবেন, প্লাস বিটা দিবেন, তারপরে a মাইনাস বিটাকে নিয়ে নেবেন। এই তো সহজ গুণ। আগে গুণ করছেন একটা নিচে আর একটা লেখে গুণ করছিলেন, এইরকম না, এটা এর সঙ্গে এটা, আবার প্লাস বির সঙ্গে এটা। তাহলে এখানে গুণ করেন a স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এবি, এখানে প্লাস এ প্লাস এবি, আর এখানে প্লাস মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা এটা কাটা, তাহলে এখানে কত থাকলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাই না? এখন দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি রাইট হ্যান্ড সাইড। এখন বলবেন যে কখন কাজে লাগে এটা। দেখেন একটা উৎপাদক করতে দিছি, একটা ছেলেকে 4, সরি 4, তাহলে এটা তুমি কি করবেন, এক্স স্কোয়ার করবেন না, আর এখানে 2 এর উপর স্কোয়ার করবেন, তাহলে কি হবে উত্তর। তাহলে দেখেন আপনি বলছেন যে স্যার এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমরা উৎপাদকের বিশ্লেষণ এরকম করতে পারবেন, তাহলে দুইটা ফ্যাক্টর আসবে। তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি, এক্স হচ্ছে a আর এ 2টা হচ্ছে b, তাহলে এখানে +2 দিবেন আর এখানে দিবেন এক্স -2। এই তো এটাই অ্যান্সার। এখন একজন, আমি ক্লাস 9-এ কি 10-এ থাকতে বা এসএসসি পরীক্ষার পরে একটা ছেলে আসে বলছে যে স্যার এটার উৎপাদক কি হবে, এটা দেখো, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলাবো আমরা, তাই না? এরকম করবেন, দেখেন স্কোয়ার আর রুট কাটে গেলে 3 থাকে, তাই না? এখন তাহলে উৎপাদক কি হবে, এক্স প্লাস √3 আবার এক্স মাইনাস √3। ঠিক আছে, সবকিছু এখানে ধারণ করা সম্ভব না। কষবেন কষবেন, ক্লাসেও তোমাদের সঙ্গে মিট করব, কোনো সমস্যা হলে বলবেন।
বলবেন। এখানে আমরা এই সূত্রগুলো দেখালাম, আর একটা সূত্র একটু দেখে দেই, এই যে এই সূত্রটা, গুণের সূত্রটা। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখেন। লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এটা হচ্ছে এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বি, এটা তাই না? ওই তদ্রূপে গুণ করবেন, এক্স এর সঙ্গে নিবেন এক্স প্লাস বি কে, আর এখানে প্লাস এর সঙ্গে নিবেন এক্স প্লাস বি কে। এখন গুণ করে দেন, তাহলে এখানে দেখেন এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বি এক্স, এখানে হচ্ছে এ এক্স, আর এখানে হচ্ছে এ বি। এখানে কমন নিয়ে নেন, তাহলে আমরা ওখানে চলে যাও এক্স স্কোয়ার, এখানে দেখেন এ আছে, এ প্লাস বি এক্স, আর এখানে হচ্ছে এ বি। এটা রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাই না এখানে। এখন বলবেন যে স্যার এটার প্রয়োগটা দেখান, রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রুভড, তাই না? এখন বলবেন যে এখানে প্রমাণ দেখান, তো কি করে গুণ করবেন দেখেন। এক্স 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 এক্স, এখানে এ বলতে 4 কে বুঝবেন, আর বি বলতে 6 কে বলবেন, তাহলে সরাসরি এটা উত্তর লেখা যাবে না? দেখেন সরাসরি উত্তর লিখবো আমরা, এক্স স্কোয়ার 4 আর 6 যোগ করবেন 10 এক্স, আর এখানে 4 6 কত 24 24। এই যে দেখেন। এখন বলবেন যে স্যার একটা প্লাস একটা মাইনাস এরকম থাকলে কি করবেন? তখনও করা যাবে, আমি দেখাবো পরে। আজকে থাক এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অঙ্কগুলো দেখবেন, কষবেন, বাস। ওকে।